ভিন রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে খুন এক বীরভূমের যুবক। উত্তরপ্রদেশের রেল লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রতীক ইব্রাহিমের দেহ। 10 মাস আগে রুটি রুজির খোঁজে গিয়েছিলেন উত্তরপ্রদেশে, ফিরলেন কফিনে ঢাকা অবস্থায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল দেহ ফিরিয়ে আনে বোলপুরে। দামোদরপুরে নেমে আসে শোকের ছায়া, অশ্রুজলে ভিজে যায় গোটা গ্রাম। বাংলায় কথা বলার শাস্তি মৃত্যু। আজ গোটা বীরভূমের একটাই প্রশ্ন, এটাই কি এক বাঙালির পরিণতি? तिहिज नोडे दामोदर अतुरे मिना लिया डेड बॉडी सेटर कना यूपी रे नोडे डेड बॉडी को गज अका दिया को मर्डर अका दिया को नौका के मिटन अभियोग हेज अकाना मेनकान यूपी सरकार किंतु ना रेल रे एक्सीडेंट में कते चलाव दाय दिसम आदिवासी गावता पाटा कोन आले नोआ प्रचंड भावे प्रतिबाद दा जे यूपी गवर्नमेंट जेभाबे बाई कमी कदा एवं नोडे नोडे नोआ हो बुझे कना जे नोडे सरकार नुई सरकार नोडे पुरोटागी गड़ो एम कना दिसम आदिवासी गावता होला खन मिनाया तीन ऑफ दिन निदे मिना लिया नोडे सेता खन मिना लिया नोआ कमी रे एवं नुया जाजाबती गड़ो मिना नोआ दिसम आदिवासी गावता खनले गड़ो को एवं निय अब्दी सरकार टेन खन निय अब्दी करावतेले कराव चु काटवा जे 2,15,000 টাকা রিয়া 25,000 টাকা রিয়া একটা চেক গাপা को ইস্যুইদা তারপরে একটা ওড়া রিয়া একটা স্যাংশন করা নডে এমপি সামিরুল্লাহ মিনায়া রাজ্যসভার এমপি এবং সভাধিপতি হন নডে মিনায়া এবং নুকু রাজ্য সরকার আডি আডি সানাম কোকে সারহাও বড়াই চুই কনার কি বিগত দিনে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, দুটো কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের এই ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটা পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটা পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। এমন ঘটনা বারবার হয়ে আসছে, এই বিষয়ে দেখুন, শুধু মার্ডারই নয়, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। পিছিয়ে পড়া বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। এই জন্য কেন্দ্র সরকার বাংলাকে বিরোধিতা করার যত রকম পরিকল্পনা আছে একের পর এক তারা করেই চলেছে। দেখেছেন আমরা এনআরসি, সিএ থেকে শুরু করে এখন SIR থেকে শুরু করে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে। ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে যে এই ধরনের নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটানোর জন্য। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পরিবারটা পাশে ডে 1 থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজ্য সরকার যে 95টি প্রকল্প আছে, 95টি প্রকল্প আওতায় পরিবারটাকে আনা হবে। তাছাড়াও পরিবারটা কোনো দিক দিয়ে কোনো সহায়তা যদি প্রয়োজন বোধ করে আমি আছি, আমার বিধায়ক আছে, রাজ্য নেতৃত্ব আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে। যেভাবে বলবে সেভাবে পরিবারটা পাশে আমরা থাকবো।